জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছি, আর কতটা পথ পাড়ি দিতে পারবো বা বাকি আছে জানা নাই, একমাত্র আল্লাহই জানেন। তারপরও ভবিষ্যৎকে ঘিরে কত চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে যে অবস্থায় আছি বা থাকি না কেন, যার যে আয় ব্যয় তার থেকেই আমরা কিছু সঞ্চয় করে রাখার চেষ্টায় থাকি বা রাখছি। কেউ স্বামীর কথা ভেবে, আবার কেউ সন্তানের কথা ভেবে। স্বামীর ব্যবসা বাণিজ্য মন্দা অথবা ছেলে মেয়ের পড়ালেখার ভালো কোনো সুযোগে সেই সঞ্চয়ের অর্থটা পরিবারের সদস্যদের ভালো কাজের পিছনে ব্যয় করা। এই সমস্ত ঘিরে মা বাবাদের পরিশ্রম। আমরা অনেকেই আছি যে বিলাসিতা পছন্দ করি। হ্যাঁ, অবশ্যই বিলাসিতা পছন্দ করারই একটি জিনিস। অনেক আপুরা আছি ঘরের ফার্নিচার বা ঘর ডেকোরেশন করতে পছন্দ করি। আবার অনেক আপুরা আছি যে জিনিসগুলো আমাদের ঘরে পড়ে আছে সেই স্টাইলের অথবা ডিজাইনের অন্যরকম পণ্য নিয়ে আসলেন কিনে মার্কেট থেকে। সেগুলোকে যদি আমরা একটু নজর দিই তাহলে কিন্তু অনেক টাকা আমাদের বেঁচে যায়। আমাদের যা আছে তাই দিয়ে একটু চলার চেষ্টা করি না? যদি তার পরিবর্তে অন্য কিছু দিয়ে কাজ হয়ে যায় বা চলা যায়, এমনও চিন্তা করছেন কিভাবে রাখবো। অনেক সময় হয় না, কাছে স্কুল থাকে, যদি আমার বাচ্চাকে নিয়ে 10-15 মিনিটে আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে হেঁটেই চলে যাই, সেই টাকাটাও জমিয়ে রেখে দেওয়া যায়। এমন অনেক কিছু হতে পারে, মার্কেট, স্কুল ইত্যাদি কাছে থাকে, সেই জায়গাগুলোতে হেঁটে যাই। আমার তো অনেক অথবা বেশি অর্থ কোনোটাই নেই, তাই আমার চিন্তা থেকে আপনাদেরকে কিছু কথা বলা। হতে পারে আমার এই কথাগুলো অনেকেরই ভালো লাগেনি, তাদের কাছে আমি খুবই দুঃখিত। আমি কষ্ট দেওয়ার জন্য কোনো আপুকে এই কথাগুলো বলিনি। আমাদের পরিবারে অনেক বৃদ্ধ থাকেন, তাদের জন্য একসময় কিছু অর্থের প্রয়োজন হয়। আর দুর্ঘটনা বলো, দুর্ঘটনার তো বলে কই ঘটে না। যদিও আল্লাহর রহমত আছে আমাদের, সবসময় আল্লাহ আমাদের হেফাজত করেন, সেই সব কিছুর চিন্তা ভাবনার ব্যাপার আছে। আমরা কিছু কিছু টাকা কিন্তু এদিকে সেদিকে রেখে দিই। যেমন আমি আমার টাকা রাখি ফ্রিজের উপরে, পর্দার নিচে বা হাত ব্যাগে। আর আপুরা, তোমরা অথবা আপনারাও কিন্তু জানেন তোমাদের টাকাগুলো তোমরা কোথায় রাখো। সবারই কিন্তু কিছু না কিছু সিক্রেট জায়গা আছে জমিয়ে রাখা, টাকা রাখার। কেউ হয়তো তোশকের নিচে রাখো, কেউ হয়তো বালিশের নিচে রাখো, কেউ হয়তো হাত ব্যাগে রাখো। আমরা সবাই জেনে থাকি যার যার টাকা যেখানেই রাখি না কেন। তো এভাবে না রেখে কোনো একটা জায়গায় রেখে দিলেই পারি। হ্যাঁ, আমি তোমাদের সেই রকমই একটা কথা বলছি যে ব্যাংকে রেখে দিলেই পারি। সেই জায়গা থেকে আর মন চাইলেই উঠিয়ে নেওয়া যায় না, প্রয়োজন ছাড়া হাত দেওয়া যায় না। কোনো একটা ভালো কাজে সেই টাকাটা তুমি খরচ করতে পারবে। কথা বলতে বলতে প্রায় মাঝামাঝিতে চলে এসেছি আমার ভিডিওর মাঝামাঝি এসে পড়েছি। তো তোমাদেরকে কিছু কথা না বললেই না। যে যেখান থেকে যে আপুরা আমার এই ভিডিওটি দেখছো, সবাই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ।
আর এখনও যারা সাবস্ক্রাইব না করে থাকো এখনই একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেক কিছুই বললাম তোমাদের সাথে, অনেক প্রয়োজনীয় কথাগুলো বললাম। আমার মনে হলো শুধু আমি কেন, অনেক আপুরাই এই চিন্তা ভাবনা করে থাকো কিন্তু রাখার কোনো জায়গা অথবা বুদ্ধি খুঁজে পাও না। তাই আমার মনে হলো যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে ব্যাংকে রেখে দিলেই পারি। আমরা অনেকেই আছি একটু অলসতার কারণে অনেক ভালো কাজ করা থেকে বিরত থাকি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু বললাম, অনেক কিছুই শেয়ার করলাম। তো প্রতিদিনই সকালে নাস্তা খাওয়ার পরে গ্যাস চলে যায়, এটা শুধু আমার বাড়িতে না, অনেক আপুদের বাড়িতে এরকম হয়ে থাকে। আমরা এই গ্যাসের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, রান্না বান্না খুবই বিপদে পড়ে যায় মেহমান আসলে। তো এই তো রাত্রের বেলাতে আমি অনেক কিছুই সেরে নিয়েছি। কাঁচকলা ছিল ঘরে, সেটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। কাঁঠালের মোচা ছিল, সেই মোচাটুকু সুন্দর করে কেটে ভাজির মতো করে নিয়েছি। তো দুপুরে গ্যাস আসার পরে চুলায় রান্না বসিয়ে দিলাম আর কিছুটা ভেজেও নিলাম। আর এইদিকে আমার এই যে পালা মুরগিগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এগুলোকে ছাড়লে আমার গাছের পাতাগুলো সব খেয়ে ফেলে। মনে হয় ওদের খাবার দেই না, এরকম একটা অবস্থা হয়ে যায়। পাতাগুলো এত মজা লাগে ওদের, আমার পাতাগুলো সবই গাছ থেকে খেয়ে নেয়। তাই অনেকগুলো গাছ আমি বারান্দা থেকে সরিয়ে নিয়েছি। আর এইদিকে তোমাদের ভাইয়া দুপুরে আম নিয়েছিল, আম নিয়ে বাসায় এসেছে। আমগুলোকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তোমরা যে আপুরা এই যে ফল ভিজিয়ে না রাখো তারা অবশ্যই ভিজিয়ে রাখবে। এটার মধ্যে যে ফরমালিনটা দেয়, নিম্নে তুমি 15-20 মিনিট, আরও বেশি পারলে তো আরও ভালো, ভিজিয়ে